আজকে দেখতেছেন সবাইকে থ্যাংক ইউ আমাদের সাথে জয়েন হওয়ার জন্য এবং যারা আমার বিজনেস পার্টনার এবং ফলোয়ার এখন বিজনেসের লাইভটা লাইভ দেখতেছেন অথবা পরবর্তীতে রিপ্লাই দেখবেন সবাইকে আসসালামু আলাইকুম। আমার সাথে আজকে আমাদের নিউ ইয়র্কের বিজনেস পার্টনার আছে এবং আমাদের স্পেশাল একজন গেস্ট আছে কানাডা থেকে। যদিও আমাদের টাইম জোন অল্প একটু ডিফারেন্ট, তারপরেও আপুকে থ্যাংক ইউ আমাদের সাথে জয়েন হওয়ার জন্য এবং বিজনেস লাইভে ডিসকাশনে আসার জন্য। আমি একটু ছোট একটু পরিচয় দিয়ে নিই আমার, তারপরে আমার বিজনেস পার্টনাররা সবাই আজকে আমাদের গেস্ট যে আছে স্পেশাল গেস্ট তাকে কোশ্চেন করবে। আর কালকে ভ্যালেন্টাইন্স ডে, সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সবাই সবার ফ্যামিলির সাথে ভালো একটা সময় কাটুক এই আশা করি। আমি আইরিন, ইউএসএ নিউ ইয়র্ক থেকে প্রফেশনাল একজন হেলথ কেয়ার ওয়ার্কার, একজন মা, আমার 2টা বেবি আছে। আমার ফুল টাইম জবের পাশাপাশি অলমোস্ট 2 ইয়ার ধরে আমার এই ডিজিটাল বিজনেসটা আমি রান করতেছি সাকসেসফুলি আলহামদুলিল্লাহ। আমি যেভাবে বিজনেসটা রান করতেছি সেভাবে আমি অ্যাজ এ মেন্টর হিসেবে আমার বিজনেস আমার সাথে যারা আছে এবং যারা ইন্টারেস্ট তাদেরকে গাইড করে থাকি। অলমোস্ট 13 ইয়ার আমি নিউ ইয়র্কে সিটিতে ছিলাম, এখন লাস্ট 1 ইয়ার আলবেনি নিউ ইয়র্কে মুভ করে আসছি আলহামদুলিল্লাহ। সো এই তো আমার স্টোরি। আরো অনেক কথা হবে অনেক টপিকস নিয়ে। সো আজকে আমাদের প্রথম কোশ্চেনটা করতেছে ফাতেমাতুজ জোহরা আপু, আকলিমা আপুকে। সো আমি ফাতেমাতুজ জোহরা আপুর কাছে হ্যান্ড ওভার করতেছি। আপু আপনার পরিচয়টা দিয়ে আপু আকলিমা আপুকে কোশ্চেনটা করেন। আসসালামু আলাইকুম আপু, ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি ফাতেমাতুজ জোহরা। আমি নিউ ইয়র্কে আছি 16 ইয়ার্স। আমি একজন মা, পার্ট টাইম ওয়ার্কার, সাথে আমাদের এই ডিজিটাল অনলাইন বিজনেসটি সাকসেসফুলি রান করছি। তো আপুর কাছে আমার আজকে স্পেশাল গেস্ট আপু আমাদের সম্মানীয়। তো ওনার কাছে আমার একটা কোশ্চেন, যে কেন আমরা বিজনেস রিলেটেড ইনফরমেশন দেওয়ার জন্য ইমেল চাই, এটাই আমার কোশ্চেন। আপু যদি একটু কাইন্ডলি সুন্দর করে বলেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ আপু। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি প্রথমে যদি আমার পরিচয় দিই, আমি আকলিমা খাতুন নীল। আমি কানাডার ক্যালগারিতে আছি বিগত 8 বছর। আর এই বিজনেসটাতে আমি আছি 2 ইয়ার্স। আর আমার সবচেয়ে বড় বিজনেসের অ্যাচিভমেন্ট যেটা, যার জন্য আমি অনেকটা পপুলারই হয়ে গেছি, সেটা হচ্ছে আমি 19 মাস বিজনেসটা খুবই সাকসেসফুলি রান করার পর আমি জবটাকে রিপ্লেস করেছি আমার বিজনেসের মাধ্যমে। এই হচ্ছে আমার পরিচয়। আমার ফ্যামিলি বলতে আমার 4 বছরের একটা মেয়ে বেবি আছে এবং আমার মা আমার সাথে থাকেন, আমার হাজব্যান্ড, আমরা একসাথে একটা ফ্যামিলি। এই তো। আর প্রশ্ন যেটা, সেটা হচ্ছে কেন আমরা ইনফরমেশন দেওয়ার জন্য ইমেল অ্যাড্রেসটা প্রোভাইড করতে বলি। এটা একটা বিজনেস, এখানে একটা সিস্টেম আছে। আমরা ওই সিস্টেমটা, ওই ক্রাইটেরিয়াটাকেই ফলো করি, যেটা আমরা ফলো করে এই বিজনেসে এসেছি। এখন কেন ইমেল অ্যাড্রেসটা জরুরি? কারণ আমরা সবসময়, যারা আমাদের বিজনেস পেজগুলো ফলো করেন, যারা আমরা যে সোশ্যাল মিডিয়া, অনলাইন বিজনেস মার্কেটিং এ যে আমরা এই বিজনেসটার সাথে জড়িত, সবাই জানেন যে আমরা সবসময় বলি যে আমরা ফ্লেক্সিবিলিটি ভাবে এই বিজনেসটা করি। আমাদের ফ্লেক্সিবিলিটির প্রথম এবং প্রধান রিজনই হচ্ছে আমাদের এই ইমেল অ্যাড্রেসটা প্রোভাইড করা। কারণ প্রথমত ইমেল অ্যাড্রেসটা আপনারা প্রোভাইড করেন, মানে আমরা চাই অ্যাজ এ বিজনেস ওনার, কারণ আপনার কাছে যেন, যেহেতু আমরা ওয়েবসাইট রেজিস্টারের মাধ্যমে আমরা বিজনেসটা কন্টিনিউ করি, কেউ যখন বিজনেসটাতে ইন্টারেস্টেড হন তখন আমরা ইমেল অ্যাড্রেসটা চাই, যেন তাকে আমরা ফর দ্য ফার্স্ট পার্ট ফ্রি রেজিস্ট্রেশনটা আমাদের ওয়েবসাইটে করাই দিতে পারি। যার কারণে নেক্সট 2 মান্থস আপনারা আমাদের বিজনেস থেকে যত রকমের বিজনেস ইনফরমেশন আছে, বিজনেসের প্রতি আপনাদের যে ইন্টারেস্ট, সেটার যে ফার্স্ট স্টেপটা ওভারকাম করা, যে কারা বিজনেসটা করছে, বিজনেসটা কত সফলতার সাথে করছে, এই যে কমফোর্টেবলটা আপনাদেরকে দেওয়া, সেটা দেওয়ার জন্য আমাদের এই ইমেল অ্যাড্রেসটা জরুরি। কারণ প্রতিদিন, যেহেতু ফ্লেক্সিবল বললাম, যে ফ্লেক্সিবিলিটির কারণ হচ্ছে এই ইমেলগুলো কিন্তু আমরা পার্সোনালি দেই না। অনেকে হয়তো ভাবতে পারে যে আমরা, অনেকে আমার কাছে রিপ্লাইও আসে যে প্লিজ ডোন্ট গিভ মি ইমেল এনিমোর, আই এম নট ইন্টারেস্টেড এনিমোর, এই টাইপের ইমেল পর্যন্ত আমার কাছে রিপ্লাই আসে। তারা ভাবে যে আমরা ফিজিক্যালি ইমেল গুলো প্রোভাইড করছি। তো আমি তখন বলে দিই যে ইফ ইউ আর নট ইন্টারেস্টেড দেন ইউ ক্যান আনসাবস্ক্রাইব দ্য ইমেল, দেন দ্যাট ইমেল উইল নট গো। বাট
এই যে ইমেলটা অটোমেটেড সিস্টেমের মাধ্যমে যাওয়াটা, যেহেতু আমরা অনলাইনে আমরা মার্কেটিং পার্টটা প্রোভাইড করি, আমাদের এই পাশাপাশি আমাদের একটা মেন্টরিং একটা বড় পার্ট আছে। যেমন আমাদের সাথে আমার যত বিজনেস ওনাররা এই বিজনেসটাতে আমাদের সাথে ইনভলভ হচ্ছে, তাদেরকে গাইড করা, তাদেরকে মেন্টরিং করা। সো ওই পার্টটা, ওই রেসপন্সিবিলিটিটা আমরা কখনোই পালন করতে পারতাম না যদি আমরা এই ফ্লেক্সিবিলিটিটা না পেতাম, যে একটা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে যে ইনফরমেশন গুলা, মানে আমরা ম্যান টু ম্যান ফার্স্ট, ওয়ান টু ওয়ান আমাদেরকে বিজনেসের মডেলটা আপনাকে ডিসক্রাইব করতে হয় না, যেন আপনারা প্রপার ওয়েতে, লিগ্যাল ওয়েতে, একটা কর্পোরেট ওয়েতে আপনারা ইনফরমেশন গুলো আমাদের বিজনেস থেকে পান। সেই জন্য আমরা ইমেল অ্যাড্রেসটা আপনাদের চাই। আর ইমেল অ্যাড্রেসটা আজকালকার দিনে খুবই সিম্পল একটা ম্যাটার। আপনি যেখানে যান, রেজিস্ট্রেশন কথাটা যদি ওঠে, রেজিস্ট্রেশন বাদ দেন, আপনি যদি একটা ইমেল অ্যাড্রেস খোলেন অথবা একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলেন, যে কোনো একটা ওয়েবসাইটে, যে কোনো একটা সফটওয়্যার যদি আপনি ডাউনলোড করে ওই অ্যাপটা আপনি ইনস্টল করতে যান ফোনে, সেখানেও কিন্তু আপনার ইমেল অ্যাড্রেসটা প্রোভাইড করতে হয়। কারণ তারা যেন তাদের ডিল গুলা যায়, যেমন ফর এক্সাম্পল উবার ইট, যদি উবার ইটে অথবা উবার, আপনি উবারটা সফটওয়্যারটা ইনস্টল করেন, সেখানে আপনি যখন ইমেল অ্যাড্রেসটা দিবেন, তাদের যত ডিল থাকে অথবা তাদের যত প্রমোশনাল থাকে, এই সব ইনফরমেশন গুলা প্লাস আপনার উবারের রাইডের পরে যে রিসিপ্টটা ওরা ইমেল আপনাকে পাঠায় দেয়। ইমেল অ্যাড্রেসটা হচ্ছে অটোমেটেড সিস্টেম দ্বারা আমাদের বিজনেসের সাথে এইভাবে জড়িত যেন আমরা আমাদের বিজনেসের ইনফরমেশন গুলো আপনাকে প্রোভাইড করতে পারি। সেই জন্য আমাদের বিজনেসের ফার্স্ট এন্ড প্রধান স্টেপ হচ্ছে ইমেল অ্যাড্রেস প্রোভাইড করা। এই তো আপু। থ্যাংক ইউ আপু। আপু অনেক সুন্দর করে অ্যান্সারটা করছে। আমার কাছে মনে হইতেছিল একটু টেকনিক্যাল প্রবলেম হইতেছে আকলিম আপুর কাছ সাইড থেকে, স্টিল দেখা যাইতেছিল। আমি জানি না অন্য কেউ এইভাবে সেম প্রবলেমটা বুঝতে পারতেছিলেন কিনা। এনিওয়ে, আমি সেকেন্ড কোশ্চেনে চলে যাই। আনন্তার আপু, আপনি একটু আপনার পরিচয়টা দিয়ে আপুকে সেকেন্ড কোশ্চেনটা করবেন। থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম সবাইকে। এখন যারা দেখবেন পরবর্তীতে দেখবেন। আমি আনন্তারা, ইউএসএ ভার্জিনিয়াতে লাস্ট 6 ইয়ার ধরে আছি আমার বাচ্চা এবং হাজবেন্ডকে নিয়ে। আমি পার্ট টাইম জবের পাশাপাশি বিজনেসটা রান করতেছি আলহামদুলিল্লাহ। আর আমার কোশ্চেন হলো যে আমাদের বিজনেস কিভাবে আমরা নিজেদের কমফোর্ট জোন থেকে করতে পারি আপুর কাছে। থ্যাংক ইউ অনন্তরা আপু এই প্রশ্নটা করার জন্য, যে আমাদের কমফোর্ট জোন থেকে কিভাবে আমরা বিজনেসটা করতে পারি। ওইটা বলার আগে আমি বলি যে আমাদের বিজনেসের যে সুবিধাগুলো আমরা ভোগ করি, তার মধ্যে প্রধান এন্ড কি বলে সবচেয়ে অ্যাট্রাকটিভ যেই অপশনটা, সেটা হচ্ছে আমাদের কোনো বস নেই, আমাদের কোনো ম্যানেজার নেই, আমাদের কোনো টিম লিড নেই। সো যে কারণে আমাদেরকে কেউ বলে না যে এই বিজনেসটা কিভাবে করতে হবে। হ্যাঁ, মেন্টরিং যেহেতু আছে, মেন্টর যেহেতু আছে, কোচ যেহেতু আছে, ওনারা আমাদেরকে অ্যাডভাইস করেন যে বিজনেসটা কিভাবে আরো বেটার ওয়েতে করা যায়। অফকোর্স আমাদের একটা ট্রেনিং সাইট আছে যেটা কমপ্লিমেন্টারি আমরা বিজনেসে পাই, সেইটা দেখেও আমরা আমাদের বিজনেসটা গ্রো করতে পারি। কিন্তু তার পাশাপাশি কেন বললাম যে আমাদের বস নেই এবং টিম লিড নেই, ম্যানেজার নেই, যদি থাকতো তাহলে আমাদেরকে বলে দেওয়া হতো যে এই পার্টটা আজকের মধ্যে ফিনিশ হইতে হবে, এই কাজটা আজকের মধ্যে ডান হইতে হবে। যেমন আমি ডেইলি গো লাইফ চ্যালেঞ্জ নিয়েছি, আমি আজকে আমার তো নাম্বার 13 ডে। তো আজকে আমি পার্সোনালি লাইভে যাব না, এটা আমি নিজে ডিসাইড করছি, কারণ আজকে আমি আপুদের সাথে লাইভ হব। সো ওইটাকে আমি আমার বিজনেস পেজে প্রমোট করব। তারপর গতকালকে আমার কোনো অফিসিয়াল কোনো টপিক ছিল না, আমি বাইরে গ্রসারি করতে গেলাম। তখন আমি ভাবলাম যে আচ্ছা, আমার তো ডেইলি গো লাইভ চ্যালেঞ্জ আছে, আমি একটু লাইভ হয়ে যাই, যে আমি গ্রসারি করতে যাচ্ছি, আমি আমার কমফোর্ট জোন থেকে এই বিজনেসটা আমার পাশে নিয়ে আমি বাজার করতেও যাইতে পারি। এই যে সুবিধাগুলো ভোগ করা, এই জিনিসগুলাই কিন্তু কমফোর্ট জোন। কিন্তু তার মানে এখন এখানে একটু ক্লিয়ার হয়ে কনসেপ্ট একটু ক্লিয়ার করি যে কমফোর্ট জোন তার মানে এই না যারা বিজনেসটা রিসার্চ করছেন তারা তাদের কমফোর্ট জোনে বসে বিজনেসটা রিসার্চ করবেন। অনেকে আমাকে প্রশ্ন করেছেন, আপু আপনি তো বলেন যে কমফোর্ট জোনে থেকেই নাকি বিজনেসটা করা যাবে। হ্যাঁ, বিজনেসটা করতে পারবেন আপনার কমফোর্ট জোন থেকে,
বাট আপনি বিজনেসটাতে আসার আগে আপনার যে কমফোর্ট জোন, ওই কমফোর্ট জোন থেকে কিন্তু আপনি বিজনেসটা রিসার্চ করলে হবে না। আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে আপনাকে স্টেপ নিতে হবে এই বিজনেসে, যেন এই বিজনেসটা আপনাকে সেই কমফোর্ট জোনটা প্রোভাইড করে যে আপনি আপনার কমফোর্ট জোনে বসে থেকে আপনার ইচ্ছে মতো স্বাধীনতা ভাবে আপনি এই বিজনেসটা করতে পারেন। এখন আমরা এই বিজনেসে যে লাইভ গুলা প্রোভাইড করি, এখানে কিন্তু ম্যান্ডেটরি না যে সবাইকে লাইভ করতে হবে, বাট আমরা এই লাইভে আসি শুধু আপনাদেরকে হেল্প করার জন্য। যে আমাদের এখানে যে কি বিশাল একটা অপরচুনিটি, যে বিশেষ করে যারা মা আছেন, আমি সেটা ফিল করি। যেমন আমার 4 বছরের বাচ্চা, আমি 1.5 বছর ম্যাটারনিটি কমপ্লিট করে আমার জবে ঢুকতে হয়েছে, এবং জব করার পাশাপাশি যেটা হয় এজ এ প্যারেন্টস হিসেবে, দেশের বাইরে সবসময় একটা ফ্লু এর একটা ঝামেলা লেগেই থাকে, যে অলওয়েজ ফ্লু এন্ড ফ্লু, যেটা বাচ্চাদেরকে সবচেয়ে বেশি অ্যাটাক করে। আর আমার জন্য সবচেয়ে বেশি ডিফিকাল্ট সিচুয়েশন ছিল ওইটাই, যে আমার বাচ্চাকে অসুস্থ অবস্থায় আমার ঘরে রেখে যেতে হতো। এবং এবং খুবই সারপ্রাইজ হবেন যে আমি আমার জবে যখন আমার বাচ্চা 2 সপ্তাহ পরে একবার, আবার 3 সপ্তাহ পরে একবার সিক হয়েছে, তখন আমি যখন সিক কল দিছি আমার জবে, তখন আমার জবে আমাকে প্রশ্ন করা হয়েছে, তোমার বাচ্চাই কেন 2 সপ্তাহ পরে পর 3 সপ্তাহ পরে পরে সিক হয়? যেটা আমাকে আনসার করতে হয়েছে, এবং খুবই উইয়ার্ড যদিও এই প্রশ্নটা, যে আমার বাচ্চা কখন সিক হবে কখন সিক হবে না সেটাও কি আমার আমার জানার বিষয়, যে আমি ইচ্ছাকৃতভাবে আমার বাচ্চাকে সিক করে আমি জবে সিক কল দিই। সো ওই সিচুয়েশন গুলা যে কতটা ডিফিকাল্ট, ওখানে যে আপনার কমফোর্ট জোনটা কোথায় থাকে সেটা যারা অলরেডি প্যারেন্টস হিসেবে কাজ করেন, যাদের ছোট বাচ্চা আছে স্পেশালি, তারা যখন জব করেন, তারা জানেন যে জবের আপনার কমফোর্ট জোন থেকে আপনি জবটা কি করতে পারেন নাকি আপনি করতে পারেন না। আমাদের বিজনেসে এই ধরনের কোনো ব্যাপারই নেই, কারণ যেহেতু আমরাই আমাদের বস, আমরাই আমাদের বিজনেসের সিইও, আমরাই আমাদের বিজনেসের ব্র্যান্ড। সো আমাদের ব্র্যান্ডকে আমরা কিভাবে প্রমোট করব সেটা টোটালি আপ টু মি। হ্যাঁ, আমরা অ্যাডভাইস দিতে পারি, আমরা ডিসিশন নেওয়ার জন্য আমরা আমাদের বিজনেস পার্টনাররা অথবা আমরা আমাদের মেন্টর অথবা কোচ থেকে অ্যাডভাইস নিতে পারি, বাট বিজনেসটা আমি কিভাবে গ্রো করব ওইটা হবে অনলি আমার ওয়েতে। আমি যদি সারাদিনও বিজনেসের কাজ না করি অথবা 1-2 দিন বিজনেসের কাজ নাও করি, যেমন লাইভে না আসি, আমার বিজনেস কিন্তু বন্ধ হয়ে যাবে না, আমার বিজনেস কিন্তু কন্টিনিউ রানিং হবে। সো এইটার মিনিংই হচ্ছে এই যে ফ্লেক্সিবিলিটির কারণে আমরা বিজনেসটা করি, যে আপনার কমফোর্ট জোন, আপনি যেমন আমি এই মুহূর্তে লাইভ করছি আমার কিচেনের সামনে বসে, সো আমার ল্যাপটপটা আমার কিচেনে আছে, আমি এখানেই বসে গেছি লাইভ করতে। সো এটাই হচ্ছে মানে ফ্লেক্সিবিলিটির একটা বড় উদাহরণ, এবং আপনার কমফোর্ট জোন থেকে আপনি এই বিজনেসটা করা, যেখানে আপনাকে কেউ প্রেশারাইজ করবে না এবং কেউ টাস্ক দিবে না, আপনাকে কেউ টার্গেট দিবে না যে এই টার্গেট গুলো আপনাকে প্রতিদিন ফিল আপ করতে হবে। সো আমাদের বিজনেসে এমন কোনো কিছু নাই, এটা হচ্ছে আপনি আপনার ওয়েতে আপনার ব্র্যান্ডটাকে যেই ওয়েতে আপনি প্রমোট করতে পারেন। এই তো আপু। থ্যাংক ইউ আপু। আপু অনেক সুন্দর করে এক্সপ্লেন করছে প্রত্যেকটা স্টেপ। আসলে এইটাই আমরা আমাদের কমফোর্ট জোন থেকে যদি না করতে পারতাম বিজনেসটা, তাহলে আমরা এখানে থাকতাম না। তো নেক্সট আমি শামিমা আপুর কাছে চলে যাব। শামিমা আপু, একটু আপনার পরিচয়টা দিয়ে আপুকে পরের কোশ্চেনটা করবেন। ওকে আপু, থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম সবাইকে। আমি নাসরিন নাহার, ইউএসএ নিউ ইয়র্ক থেকে। আমি এখানে দীর্ঘ 8 বছর আমার ফ্যামিলির সঙ্গে বসবাস করছি এবং সেফটি অ্যান্ড সিকিউরিটিতে জব করছি অলমোস্ট 7 ইয়ার্স। আর বর্তমানে আমি এই বিজনেসটি করতেছি 1 ইয়ার প্লাস। তো এখন আপুর কাছে যাই। আসসালামু আলাইকুম আপু। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি আমাদেরকে আজকে টাইম দেওয়ার জন্য। আজকে আপনি সবাই বলতে রোজাও রেখেছেন, আলহামদুলিল্লাহ। তারপর আপনি টাইম দিচ্ছেন। তো আপু, আমি আমার প্রশ্নটা করতেছি আপনাকে, যে বর্তমানে এত পড়াশোনা করতেছে মানুষ, অনেক কোর্স করতেছি আমরা, তো তারপরে ভালো জব, মানে একটা জবের আশায় তো জব পাচ্ছি না। তো আর আপনি এই যে এই বিজনেসে এমন কি দেখলেন যে আপনি আপনার কর্পোরেট জবটা আপনি ছেড়ে দিলেন? থ্যাংক ইউ আপু, খুবই নাইস কোশ্চেন, আর একটা বেস্ট কোশ্চেন যারা আসলে জব রিপ্লেসমেন্ট করতে চায়। প্রথমত আমার এই বিজনেসে আসাটাই হচ্ছে আমার যেন জবটাকে আমি রিপ্লেস করতে পারি এবং জবটাকে কুইট করতে পারি। কারণ আমি যখন ম্যাটারনিটি লিভ থেকে আমার জবে ব্যাক করি, তখন আমি ওই রিয়েল লাইফটা সম্পর্কে আমি ছিলাম না। কারণ আমি ম্যাটারনিটি লিভের আগেও আমার জব ছিল, বাট তখন ছিল আমার সিঙ্গেল লাইফ, যে আমরা হাজবেন্ড ওয়াইফ। এই যে বাচ্চার প্রতি যে ইমোশনাল অ্যাটাচমেন্টটা, ওই ফিলিংসটা
আমি মানে ভাবলাম যে রোবোটিক একটা কান্ট্রিতে আছি, এখানে সব প্যারেন্টসরাই মোটামুটি বাচ্চাদেরকে ডে কেয়ারে অথবা ঘরে রেখে কাজে যায়। ইটস ভেরি সিম্পল। ওই সিম্পলিসিটি নিয়ে আমি আসলে প্ল্যান করেছিলাম যে আচ্ছা ম্যাটারনিটি ডান হবে, যেহেতু আমার মা আমার সাথে থাকেন, আলহামদুলিল্লাহ আমার পিচ্চিকে ডে কেয়ারে দিয়ে যেতে হবে না, আমার মার কাছে একটা, আমার সবচেয়ে একটা কমফোর্টেবল আর ট্রাস্টেবল হ্যান্ডের কাছে আমি দিয়ে যেতে পারবো। কিন্তু যখন দেখলাম যে যে ডিফিকাল্ট সিচুয়েশন গুলো, যেমন আমার বাচ্চার সবচেয়ে বেশি অ্যাটাচমেন্ট আমার সাথে, প্রত্যেকটা মার সাথে তার বাচ্চাদের অ্যাটাচমেন্টটা বেশি থাকে, সে চাইতো না আমি কাজে যাই। এবং একটা বাচ্চাকে যে ঘরের দরজার সামনে কান্না অবস্থায় ফেলে যাওয়া এবং পুরাটা রাস্তা সেই ফিলিংসটা মন স্মরণ করে করে, যদি আমি বলতে পারবো না যে আমি কান্না করি, কারণ আমার সামনে ও এখন খেলতেছে, ও যদি শুনে যে আমি কান্না করতে করতে গেছি তাহলে ও আবার এখন কান্নাকাটি শুরু করে দিবে। সো ওর সবসময় একটা কথাই থাকতো যে মা তোমার কি কালকেও কাজ আছে, মানে আজকে কাজে যাচ্ছ, তুমি কি কালকেও কাজে যাবা। ইভেন তো সে যখন রাত্রেবেলা ঘুমাইতে যাইতো তখন তার কাছে একটা প্রশ্ন থাকতো, মা তোমার কি কালকে কাজ আছে, এই কথা। এবং একটা 3 বছর 3.5 বছর বাচ্চা, সে সারা রাত ঘুমাইতো না স্ট্রেসে যে তার মা পরের দিন সকালবেলা কাজে যাবে। এবং প্যারেন্টস হিসেবে আমাদেরকে, আমাদের মনে হচ্ছিল যে যদিও আমরা এখানে একটা সেটেল লাইফ কাটাচ্ছিলাম, বাট তারপর আমাদের আমাদের কাছে মনে হচ্ছিল যে আমরা একটা ওয়ান অফ দ্য বেস্ট ফেলিয়ার ইন দ্য ওয়ার্ল্ড, যে আমাদের ওয়ান অ্যান্ড অনলি সন্তান সে কিনা এত কষ্ট পাচ্ছে, এবং তাকে রেখে, মানে আমার হাজবেন্ডের কথা হচ্ছে আমি কাজে যাই ইটস ওকে, বাট অ্যাটলিস্ট তুমি যদি তার পাশে থাকতে পারতা। এখন আমরা দেশের বাইরে থেকে এখানে হাজবেন্ড ওয়াইফের ইনকাম ছাড়া সার্ভাইভাল অনেক কষ্ট। তো ওই ওই জায়গা থেকে আমি চিন্তা করছিলাম যে কি করব, জব করলে তো অন্যের অধীনেই কাজ করব, এবং অন্যের অধীনেই আমাকে পারমিশন গুলা নিতে হবে, এবং অন্যের ইচ্ছা মতোই আমাকে চলতে হবে। তো আমার নিজের কি করা যায়, কিন্তু অনলাইন সম্পর্কে তেমন একটা আমার আইডিয়া ছিল না। আমি ফিজিক্যাল একটা বিজনেসের জন্য অনেক ভাগদৌড় করছি, অলমোস্ট বিজনেসটা আমার উইদিন আ মান্থ ডান হয়ে যাবে, মানে স্টার্ট করা হয়ে যাবে। ওই জায়গা থেকে আমি ব্যাক অফ হয়েছি আমার এই বিজনেসের জন্য, কারণ ইন দ্য মিন টাইম আমি আমার মেন্টরের একটা অ্যাড দেখি, এবং আমার মনে ছিল উনি যেভাবে বলতেছিল যে দেশের বাইরের জীবন, মারা জব কুইট করা, বাচ্চাদেরকে রাখা, মানে মনে হচ্ছিল যে আমার স্টোরিটা, আমার পেইনটা কেউ একজন সামনে বলতেছে। তো আমি খুবই সারপ্রাইজ হলাম, কারণ আমার ডিজিটাল মার্কেটিং বিজনেসের উপরে এর আগে কোনো অ্যাড আমি দেখিনি, ওনার অ্যাডটাই আমি ফার্স্ট দেখেছিলাম। আমি খুব কিউরিয়াসিটি নিয়ে ওই অ্যাডটাতে ক্লিক করি, এবং ওনার সাথে আমি রাইড ওয়ে কানেক্টেড হই যে এটা এমন কি বিজনেস, যে বিজনেস থেকে আপনি জব কুইট করে আপনি বিজনেস, মানে আপনি কি ফিনান্সিয়াল সাপোর্টটা পাচ্ছেন, এবং আমি কি বিজনেসের মাধ্যমে সেম কাজটা করে সেম ওয়েতে পারবো জবটাকে রিপ্লেস করতে। তখন উনি আমাকে প্রথম প্রশ্ন করেছিল যে আমার ওয়াইটা কি, কেন আমি এই বিজনেসটাকে আসলে রিসার্চ করতেছি। তখন অ্যাজ ইউজুয়াল আমি অ্যাজ এ প্যারেন্টস হিসেবে, অ্যাজ এ মা হিসেবে আমি আমার পেইনটাকে যখন শেয়ার করলাম ওনার সাথে, তখন উনি ওনার ওনার সাকসেসফুল জার্নিটা আমার সামনে রাখলেন। উনি বিনে 6 মান্থ উনি ইমিগ্রেন্ট ছিলেন, নিউ ইমিগ্রেন্ট হিসেবে উনি 6 মাসের মধ্যে জব কুইটার ছিলেন। তখন উনি বললেন যে তোমার যদি কনসিস্টেন্সি থাকে আর তোমার যদি মাইন্ডসেটটা থাকে যে তুমি জবটাকে রিপ্লেস করবা এই বিজনেসের মাধ্যমে, কারণ এটা যেহেতু বিজনেস, আজকে এসে কালকে তুমি জব রিপ্লেস করতে পারবা না, তোমাকে এই বিজনেসে ওই সময় এফোর্টটা দিতে হবে, বিজনেসটাকে শিখতে হবে, তাহলে তুমি অবশ্যই পারবা। এই বিজনেস তখন তোমাকে ব্যাক অফ করে তোমার ব্যাক দিবে তোমার এই এনার্জি গুলার। তখন আমি যখন এই যেহেতু আমার জব ছিল, হ্যাঁ, প্যারেন্টিং লাইফের পাশাপাশি আমার জবেও কিন্তু আমার অনেক ধরনের পেইন ছিল। আমি বলে রাখি আমি খুব ভালো একটা কোম্পানিতে, খুবই প্রফেশনাল এবং পার্মানেন্ট স্যালারিড একটা জব ছিল আমার, কিন্তু যদিও আমি ওখান থেকে সবচেয়ে ভালো একটা জিনিস যেটা আর্ন করছি ওদের জন্য, সেটা হচ্ছে আমি হাই রিস্ক অফ এংজাইটি আর্ন করছি ওদের কাছ থেকে, যেটা আমার কখনোই ছিল না। আমার মধ্যে সবসময় আমার ফ্যামিলিতে বলে লিডারশিপের একটা পাওয়ার আছে। তো একটা লিডারশিপের পাওয়ার যখন ফ্যামিলি থেকে কেউ ফিডব্যাক দেয়, তার মানে তার মধ্যে সেই কনফিডেন্স, সেই এনার্জিটা আছে। কিন্তু সেই মানুষটার হাই রিস্ক অফ এংজাইটি হয়েছে কি ধরনের সিচুয়েশন যাওয়ার পরে। তো আমি আসলেই চাচ্ছিলাম যে আমার জবটাকে এনিওয়ে অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমি বলে রাখি গতকালকে আমার মা বলতেছিল যে এবার রোজায় আমি বাসায় থাকবো। সো আমার মা ওই যে যে 10 দিনের জন্য যে একটা রুমে ইয়েতে বসে, ইত্তেকাফ। এত্তেকাফে বসবে। তো আমাকে বলতেছে যে আমি এত্তেকাফে বসবো, এবার তুমি বাসায় আসো। তখন আমি মাকে বললাম যে ঠিক গত রোজায় আমি অনেক মানে দোয়া করছি যে আমার নেক্সট রোজাটা আস্তে আস্তে আমার জন্য বাইরে কাজের জন্য যাইতে না হয়, কারণ রোজার সময় খুবই ডিফিকাল্ট হয়ে যায় ফাস্টিং থেকে। তার উপরে আমার যেটা সিচুয়েশন হতো, আমাকে সবসময় স্কেজুয়ালি করা হতো রোজার সময় 5টা থেকে 9টা, মানে আমার একদম ইফতারের টাইমটা,
যেই টাইমে আমরা ইফতারের জন্য আয়োজনে বসবো সেই টাইমে আমার কাজের জন্য প্রিপারেশন নিতে হতো, এবং তারা এটা ইচ্ছা করেই করতো যেন আমাকে পেইন দেওয়া যায় বেশি। কারণ আমার রিকোয়েস্টই থাকতো যে রোজার সময় যেন আমাকে একটা এমন টাইমে দেওয়া হয় যে টাইমটা আমার জন্য, হ্যাঁ আমি ইন এ উইক একদিন ক্লোজ করতে পারবো, বাট যেন আমাকে প্রতিদিন ক্লোজ না দেওয়া হয়। কিন্তু ওনারা একদম ইন্টেনশনালি আমাকে 5 দিনই ক্লোজ দিত, যেটা আমার জন্য খুবই উইয়ার্ড ছিল, এবং আমি পারছিলাম না ম্যানেজমেন্টের সাথে ফাইট করে। তাই আমার ভিতরে এত একটা স্ক্যারি ঢুকে গেছিল যে আমার আগামী রোজা আসতে আসতে আমাকে জবটা রিপ্লেস করতে হবে। ওইটার জন্য আমি আমার ফুল এনার্জি, ফুল পটেনশিয়াল টাইম যদি বলেন যে বিজনেসের জন্য, এবং আমার কনসিস্টেন্সি, আমার মাইন্ডসেট খুবই শক্ত এবং স্ট্রিক্ট ছিল যে আমি আমার জবটাকে এনিওয়ে বিজনেসের মাধ্যমে রিপ্লেস করব, আমার যেন কাজে ব্যাক করতে না হয়। সেই জন্য আমি অলমোস্ট জানুয়ারি 2023-তে আমি এই বিজনেসটা শুরু করি। দেখেন আমি এই বিজনেসটা যদি রাতারাতি কোনো কিছু হয়ে যেত তাহলে আমি এই 19 মান্থ কমপ্লিট না করে আমি জবটাকে রিপ্লেস করে, যেহেতু আমি জব কুইটার হইতে চাইছি, সো আমি পারতাম কিন্তু যদি আমরা রাতারাতি বিজনেসে বড় লোক হওয়া যায় এরকম কোনো সিচুয়েশন থাকতো তাহলে আমি পরের দিনই জবটাকে রিপ্লেস করার জন্য। কিন্তু আমাকে কিন্তু 19 মান্থস ওয়েট করতে হয়েছে আমার বিজনেসটাকে স্টেবল করার জন্য, যেন আমার বিজনেস থেকে ওই ফিনান্সিয়াল সাপোর্ট বলেন ওই সাপোর্টটা আমার কাছে যেন আমার জন্য আসে, যে আমি যেন ওই লেভেলের কনফিডেন্স থাকি যে আমার যে স্যালারিটা বাইরে আমি পাচ্ছি সেই স্যালারিটা যেন আমার বিজনেস থেকে আসে অন এন এভারেজ যেভাবেই হোক। তার মানে এই না যে যেহেতু এটা বিজনেস, এটা কোনো মান্থলি স্যালারিড জিনিস না যে আপনি প্রত্যেক মাসে বিজনেসের জবের স্যালারির মতো স্যালারি পাবেন। কিন্তু আমাদের বিজনেসের যেই মানে ম্যাজিকটা আমার কাছে ভালো লাগছে সেটা হচ্ছে দেখা গেছে 1 মাস 2 মাসে তেমন কোনো আর্নিং নাই, বাট 3 মাসে এমন আর্নিং হয়েছে যে বিগত 5 মাসের আর্নিংটা একদম ওভারকাম করে ফেলছে। সো এই কনফিডেন্সটা আমার মধ্যে ছিল, এবং এই জিনিসটা আমার বিজনেস থেকে আমাকে অলরেডি দিচ্ছিল। আমি জব কুইট করার উইদিন এ উইক আমি 3rd মাইলস্টোন অ্যাচিভ করি। সেটা পসিবল হয়েছে শুধু আমার জবটাকে মানে আমি এই বিজনেস দ্বারা রিপ্লেস করেছি বলে। তবে হ্যাঁ, বিজনেস আমি এত একটা প্রফেশনাল জব রিপ্লেস করেছি, অবশ্যই আমাদের বিজনেসের একটা বিশাল ফিনান্সিয়াল সাপোর্ট আছে। কার আমাদের কমিউনিটির যে সাপোর্ট, ওই সাপোর্টের কারণে বিজনেসের যে কাজগুলা, একজন বিজনেস ওনার হিসেবে আমার যে কনফিডেন্স লেভেলটা থাকার কথা সেইটা আমি ইন দ্য মিন টাইম আর্ন করেছি আমার বিজনেস থেকে, যার কারণে আমি এই ডিসিশনটা নিতে খুবই কমফোর্টেবলি এই ডিসিশনটা নিতে পারছি যে আই ক্যান কুইট মাই জব রাইট নাও। এই তো আপু। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর করে বলছেন আপু। আর আমার আপনার স্টোরিটা শুনে মনে হচ্ছে আপনি আমার স্টোরিটাই বলতেছেন। মানে যেহেতু আমিও জব করি, আমার বাচ্চা ও বর্ন হওয়ার আগে থেকে আমি জব করতাম। ও তো বর্ন হওয়ার পর যখন বুঝলো সেম থিং আমাকে বলে, আম্মু তোমার কালকে কাজ আছে। স্টিল নাও বলে, আম্মু তোমার কালকে কাজ আছে। তারপর বলে কেন তোমার কাজ আছে? তো তখন কষ্ট তো হয়, চাপা কষ্ট রেখেও বলি যে আম্মু আমি যদি কাজ না করি তাহলে তো বাবা একা তোমাকে এত কিছু মানে টয় এগুলো বাই করে দিতে পারবে না। তো এই জন্য আম্মু বাবাকে হেল্প করি, তো তুমিও সেই জন্য টয় এগুলো তুমি বাই করতে পারো। মানে এগুলো না আমাকে ওকে বলতে হয় যেন মানে ও যেন স্যাড না হয় যে দুইজনই কাজ, আমি আমি বাসায় আসতেছি ওর বাবা চলে যাচ্ছে। আর সবচেয়ে বড় আরেকটা জিনিস কি আপু, সেটা হচ্ছে আমার সাইকোলজি পর্যন্ত অ্যাটেন্ড করতে হয়েছে আমার বাচ্চার জন্য। মানে এই বয়সের বাচ্চার জন্য আমার সাইকোলজিস্টের কাছে যাইতে হয়েছে, কারণ আমার বাচ্চা এত রিয়েক্ট করতো আমি কাজের থেকে আসার পরে। মানে ও না খাওয়া দাওয়া করতো, আর সে খুব বেশি শাউট করতো, কেউ কথা শুনতো না। মানে এক পর্যায়ে খুবই মানে ওরে কন্ট্রোল করা যাইতো না। তো অ্যাজ আমরা আমরা বাঙালি, যেহেতু আমরা বাংলাদেশে গ্রো হয়েছি, আমার চাইল্ডহুডটা এভাবে কাটে নাই। আর আমি চাইল্ডহুডে এরকম রিয়েক্টও করি নাই। হিট করতো, যারে তারে হিট করতো, তখন আমরা সাইকোলজিস্ট পর্যন্ত আমরা অ্যাটেন্ড করছি। তখন সাইকোলজি আমাকে যে উনি এই ডাক্তার যে কথা বলছে যে ওর সবচেয়ে বেশি প্রায়োরিটি হচ্ছে তার মা, তার সবচেয়ে বেশি চাহিদা। তুমি ট্রাই করো যে তাকে কিভাবে ওই টাইমটা দিতে পারবা। আর যখন আপনি বিভিন্ন সিচুয়েশনের মধ্য দিয়ে যান, যেমন হাজবেন্ড ওয়াইফ দুজনই জব করছেন, আমার হাজবেন্ড 2টা জব করতো এবং আমি ফুল টাইম একটা জব করতাম, 3জনের এই জব লাইফ, তারপরে কাজের ভিতরে এই ফ্রাস্ট্রেশন, তারপর বাসায় আসার পর বাচ্চার এই ধরনের রিয়াকশন, এই এই যে সময়টা আমাদের গিয়েছিল, মানে আমার মনে হচ্ছে যে এর থেকে মরে যাওয়া বেটার ছিল। যে কেন দেশের বাইরে আসছি আর কেন এই লাইফটা লিড করতেছে, যে প্রত্যেকটা দিন অনেক স্ট্রেসের মধ্য দিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ এখন আমার আমার বাচ্চার মানে আমি বিজনেস লাইফটার লাস্টে আমি ওকে আনবো, কারণ ওর সবসময় একটু হ্যালো বলার ইচ্ছা থাকে লাস্টের দিকে সবাইকে একটা সালাম দিতে। মানে ওরকে দেখলেই বোঝা যায় যে শি ইজ নাও সো মাচ হ্যাপি,
কারণ সে 24/7 তার মাকে পাচ্ছে, তার মা তাকে সবকিছু করা দিচ্ছে, প্রত্যেকটা ফিড তার মা তাকে করছে। আমি যদি আমার মার কাছে দিয়ে যেতাম, কিন্তু আমার মাও পর্যন্ত তার 100% এফোর্ট দিয়েও একদম ফেলিয়ার হয়ে যাচ্ছিল যে তারা একটা মিল খাওয়ার জন্য, কারণ তার একটাই রিকোয়ারমেন্ট ছিল আমার মা আসলে খাবো। তাহলে একটা বাচ্চা সারাদিন না খেয়ে কিভাবে থাকতে পারে? সো যেমন তার ওয়েট লুজ হচ্ছিল, তেমন তার মানসিক সমস্যা দেখা দিচ্ছিল দিন দিন। আমি তখন বুঝে উঠতে পারতেছিলাম যে আসলে কি করা উচিত, এবং ওই সময়ে যেমন আমার কাজের প্রেশার, তেমন আমি বিজনেসটাতেও ভালো করে মনোযোগ দিতে পারতেছিলাম না যে আমি বিজনেসটা কিভাবে করব, কারণ এটাই তো আমাকে একটা সময় রিপ্লেস করবে। এই জিনিসটাকে আমাকে সুন্দর করে একটা বাচ্চার মতো টেক কেয়ার করে উঠাইতে হবে। তখনই মনে করেন যে আল্লাহ আমাকে এই অপশনটা দিছে, এই অপরচুনিটিটা দিছে যে আমি জবটাকে রিপ্লেস করতে পেরেছি। এই তো আপু। আলহামদুলিল্লাহ আপু। হ্যাঁ, আপনি যেদিন জব কুইট করে আপনি লাইভে আসছিলেন আমাদের হচ্ছে বাংলাদেশ এন্টারপ্রেনার গ্রুপে, আমি দেখছি তখন মনে হচ্ছে যে আমি মনে হয় জবটা কুইট করছি, মানে এরকম আমি নিজে ফিল করতেছিলাম। দোয়া রাখবেন আপু আমাদের জন্য, আমরা তো ওই অবশ্যই ইয়েতে সবাই আসছি। হবেন ইনশাল্লাহ। এই বিজনেসের কনসিস্টেন্সি এবং মাইন্ডসেট যদি আপনার ঠিক থাকে যে আপনি জব রিপ্লেস করবেন এনিওয়ে, ডে 1 হোক আর ডে মানে 2 ইয়ার্স হোক আর 5 ইয়ার্স হোক, আপনি জব রিপ্লেস করবেনই। আইটি প্রফেশন থেকে যদি পার্সনরা ডাক্তার প্রফেশন, নার্স প্রফেশন থেকে যদি জব রিপ্লেস করতে পারে, আমরা তো অবশ্যই পারবো, 100% পারবো ইনশাআল্লাহ আপু। ইনশাল্লাহ। থ্যাংক ইউ আপু এত সুন্দর অ্যান্সার করার জন্য। ওয়েলকাম আপু। হ্যাঁ, থ্যাংক ইউ আকলিমা আপু, অনেক সুন্দর করে অ্যান্সার করছেন এবং অনেক এক্সপ্লেনেশনের সাথে অ্যান্সার গুলো দিতেছেন। আমি চিন্তা করতেছি আমাদের লাইফটা যারা দেখতেছে অনেকের সাথেই হয়তো বা আপনার আর কথাগুলো কানেক্টেড হইতেছে, অনেকেই হয়তো বা সেম নাসরিন আপুর মতো বলতেছে যে তাদের লাইফ স্টোরিটাই হয়তো বা আপনার সাথে কানেক্টিভিটি মেক করতেছে, এবং ইমিগ্রেন্ট লাইফ লিড আমরা যেটা স্ট্রাগল করি ওগুলোই হয়তো বা সবার সাথে কানেক্টেড হইতেছে আপনার সাথে, এরকমই হয়তো বা সবাই ফিল করতেছে। সো নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন ফাতেমা জান্নাত আপু করবে। আপু আপনার পরিচয়টা দিয়ে কোশ্চেনটা করেন। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম নীলা আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আমি ফাতেমা জান্নাত। আমি নিউ ইয়র্কে আছি আমার পরিবার সহ। এনওয়াইপিডি তে কাজ করছি। ওই আপুর মতো জব কুইটার হওয়ার ট্রাই করছি। আর বর্তমানে এই লাইভটাতে আমাকে দেখতে পাচ্ছেন কারণ আমি অ্যাজ এ ডিজিটাল বিজনেস মেন্টর হিসেবে এখন নতুনদেরকে গাইড করছি, প্লাস হচ্ছে নিজেও বিজনেসটা করছি সাকসেসফুলি। তা আপুর কাছে কোয়েশ্চেন মোটামুটি আপনি অ্যান্সারটা করে ফেলছেন আপু, তারপরেও যে এই বিজনেসটাতে কি মানে খুব তাড়াতাড়ি রিচ, আপনিও জব খুব তাড়াতাড়ি রিচ হওয়া যায় এরকম কিছু কিনা? কারণ অনেকেই তো আমাদেরকে দেখে যে জব কুইট করতেছে, আর ওইটাও অনেকে মনে করে যে জবটা কুইট করতেছে হচ্ছে যে খুব দ্রুত মনে হয় সে রিচ হয়ে যাচ্ছে, এই টাইপের কিছু। তো এটা যদি একটা অ্যান্সার করতেন ওদের জন্য যাদের এই ভুল ধারণাটা আছে। থ্যাংক ইউ আপু। আমি আমার বিগত প্রত্যেকটা প্রশ্নের উত্তরের মাঝে একটু একটু হলেও এই প্রশ্নের সাথে কানেকশন আছে। যেমন হচ্ছে আমি বলেছি যে এটা রাতারাতি বড়লোক হওয়ার বিজনেস না, আর রাতারাতি বড়লোক হওয়ার বিজনেস বলে যদি কেউ অফারও করে তাহলে দ্যাট ইজ দ্য স্ক্যাম। আপনারা অনেক সময় স্ক্যামের জন্য স্ক্যাপটিজম হয়ে যান না, ওইটা আপনি তখনই বুঝবেন যে কেউ যদি বলে আজকে আপনি 5,000 ঢালেন, কালকে আপনার 10,000 চলে আসবে, দ্যাট ইজ দ্য স্ক্যাম। এটা ইম্পসিবল। আপনি নিজেই চিন্তা করেন যে ফর এক্সাম্পল আপনার যদি একটা ওন বিজনেস থাকে, আপনার যদি একটা বুটিক শপ থাকে, আপনি প্রতিদিন ওখানে আপনার কাস্টমার আসবে, ওনারা দেখে যাবে। আপনার আপনার বুটিক স্টোর তখনই আপনার প্রফিটেবল হবে যখন আপনি একটু অন্যদের থেকে আলাদা হবেন, আপনার সেল যখন খুব ভালো হবে। আর সেটার জন্য আপনি কালকে যেহেতু একটা বিজনেসের অনেকগুলো অ্যারেঞ্জমেন্ট আছে, যেমন আপনার পার্সোনাল ফিজিক্যাল বিজনেসে যেমন আপনার মার্কেটিং পার্টটাও দেখতে হবে, আপনার প্রোডাক্টের সাইটটাও দেখতে হবে, আপনার ড্রপ শিপিং এর সাইটটা দেখতে হবে, অ্যাফিলিয়েশনের সাইটটা দেখতে হবে, প্রোডাক্ট ইনভেন্টরির যে একটা যে ব্যাপার যে আপনার কালকে কাস্টমারের কাছে কোন প্রোডাক্ট আপনি দিবেন, সেই পরিমাণ প্রোডাক্টের আপনার ব্যাক সাইডে আপনার অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে। এই সব জিনিসের পরে কিন্তু আপনাকে একটা মাস অপেক্ষা করতে হয় যে আপনার কি আসলো, আপনার যে ইনভেস্টমেন্ট ছিল ওই ইনভেস্টমেন্টের সাথে আপনার বিক্রির পরে, আপনার প্রোডাক্ট বিক্রির পরে কি পরিমাণ অ্যামাউন্ট আসলো, তখন কিন্তু প্লাস মাইনাস করে আপনারা প্রফিট কি নন প্রফিট অর লাইক স্টেবল ওই জিনিসটা আপনারা ডিসাইড করেন। বাট তারপরও আমার নিজের ওন পার্সোনাল লাইফে আমার নিজের আপন বড় ভাই একটা বিজনেসের সাথে, ফিজিক্যাল বিজনেসের সাথে জড়িত।
তার যে লাইফটা তার বিজনেসটা বিন 15 ইয়ার্স, এবং সে একদিন আমাদেরকে বলতেছিল যে তার 15 বছরের এফোর্ট, কষ্ট, লাইক কষ্ট বলতে এমন কষ্ট যে যা সে কাজ করতে করতে খায়, মানে সেই মিটিং করতে করতে খায়, তার এই পরিমাণ এফোর্ট সে স্টিল নাও দিচ্ছে। তো যাই হোক, সে এখন আমরা বলি যে অ্যাজ এ বিজনেস ওনার হিসেবে সে এখন একটু সেটেল। এই সেটেলমেন্টটা তার কিন্তু একদিন দুই দিনে আসে নাই। যাই হোক, ফিজিক্যাল বিজনেসের ক্ষেত্রটা এটা টোটালি আমাদের অনলাইন বিজনেস থেকে পুরাই ডিফারেন্ট, কারণ ফিজিক্যাল বিজনেসে যে পরিমাণ এফোর্ট আর যে পরিমাণ টাইম লাগে, ডিজিটাল বিজনেস, অনলাইন বিজনেস আপনার সেই পরিমাণ টাইম লাগে না। কারণ আমি যখন এই বিজনেসটা শুরু করেছিলাম তখন এই বিজনেসে, তখন যখন মানুষরা আমাদের বিজনেস সম্পর্কে জানতে আসতো, তেমন ইনফরমেটিভ পার্সন ছিল না পার্সন গুলা। ওরা জাস্ট একটা ক্লিক করতো, হ্যাঁ অনলাইনে অ্যাড দেখছি, অ্যাড ক্লিক করি। কিন্তু বর্তমানে যারা এই বিজনেসটা রিসার্চ করতে আসতেছে, তারা আসলেই চাচ্ছে এমন কিছু একটা স্টার্ট করতে। তারা আসলেই তাদের ওই জব লাইফ, তাদের এই ইমিগ্রেন্ট লাইফে হাঁপায়া উঠছে। সো ওরা এখন আসলে প্ল্যান বি অথবা সাইড হেসেল হিসেবে, আর যে পরিমাণ এখন লে অফ হয় জবে, সেই কারণে তাদের লে অফের ভয়, ওই একটা সিকিউরিটি বলেন যে একটা সিকিউরিটি ডিপোজিট হিসেবে আমাদের বিজনেসটাকে চিন্তা করতেছে, প্ল্যান করতেছে। এবং তারা ওয়েল নোন যে আমরা ডিজিটাল মার্কেটিং বিজনেসটা কিভাবে প্রমোট করি, অথবা আমাদের অনেকে তো বিজনেসের প্রত্যেকটা স্টেপ জানে অলরেডি, যারা এই বিজনেসটা রিসার্চ করতে আসতেছে। সো এই যে টাইমিং এর মধ্যে যে একই রকম মানুষ, হিউম্যান বিং কিন্তু ওয়েল নলেজড আসতেছে, সেটার কারণ হচ্ছে আমরা যারা বিজনেসটা করতেছি, বিজনেসটা কন্টিনিউ রানিং করতেছি। তাই যে আজ থেকে 2 বছর আগে আমার অ্যাড দেখেছে অথবা আমার বিজনেস পেজে আমাকে বিজনেসটা প্রমোট করতে দেখেছে, সেও আজও আমাকে সেম ওয়েতে সেম কথা বলতে দেখতেছে। এবং ওনাদের একটা ফিডব্যাক থাকে যে আপনাদের সবাইকে দেখি আপনারা একই ধরনের কথা বলেন, একই পজিটিভ কথাগুলো বলেন বিজনেস নিয়ে। এই বিজনেসে কি এমন আছে যে আপনারা বছরের পর বছর, বছরের পর বছর এত পজিটিভ কথা বলেন? তো যাই হোক, ওনাদের ক্ষেত্রে তো আমার এক্সপ্লেনেশন থাকেই যে পজিটিভ কথা বলে, এই যে ওনারা যে অ্যাজ এ ভিউয়ার্স হিসেবে আমাদেরকে একটা ফিডব্যাক দেন যে আমরা পজিটিভ কথা বলি, সেটা আমাদের জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। যে আমরা এই বিজনেসে এমন কোনো নেগেটিভিটি নেই যে কেউ বলছে যে এই বিজনেসটা করেছি 2 বছর, 3 বছর, 5 বছর আমার লস হয়েছে, এরকম কোনো পার্সন আমাদের বিজনেসে নাই। সো যেই প্রশ্নটা ছিল যে রাতারাতি বড় লোক হওয়ার মতো অথবা কুইক গেট রিচ হওয়ার মতো কোনো বিজনেস কিনা, যদি এটা হতো তাহলে আমাকে 19 মাস, আমি যদি পার্সোনালি আমার কথা শুরু করি, তাহলে আমাকে 19 মাস অপেক্ষা করতে হতো না। আর আমি 19 মাস অপেক্ষা করার পরে আমি এমন কোনো হাইস্ট মাইলস্টোন অ্যাচিভ করে ফেলছি না যেটার জন্য আমার মাসে 50,000 আসে যে আমি জব কুইট করে ফেলেছি, এটা কিন্তু না। আই এম জাস্ট ডুইং লাইক, আমি জাস্ট 3rd মাইলস্টোন অ্যাচিভ করছি, যেটা আমার বিজনেসের একটা মেজর মাইলস্টোন অ্যাচিভমেন্ট, যেটা অ্যাচিভ করার পর আমরা জাস্ট ব্লুম, মানে আমরা জাস্ট ফ্লাই করি। ওইটা আমাদের, ওই পর্যন্ত আমাদের স্ট্রাগলিং পার্টটা থাকে। এবং আমি যখন দেখতে পেলাম যে অবশ্যই আমার সাথে বিজনেসটা অনেকেই রিসার্চ করছিলেন এবং ওরা অনেক পজিটিভ ছিলেন যে বিজনেসটা স্টার্ট করবেন, আমি সেই জায়গা থেকেই ডিসাইড করছি যে আই ক্যান কুইট মাই জব। কারণ আমার এখন যেহেতু মেন্টরিং পার্টটা আসবে, আমাকে তাদেরকে গাইড করতে হবে, তাদেরকে শিখাতে হবে এই বিজনেসটার বিগিনিংটা। যেহেতু আমরা মেন্টরিং পার্টনার, আমাদের মেন্টরিং এর প্রথম রেসপন্সিবিলিটিটা যেমন থাকে যে আমরা একটা ওয়েবসাইট ফলো করি, আমাদের সেলস ফানেল থাকে, আমাদের বিজনেস পেজ থাকতে হয়, আমরা বিজনেস পেজে কিভাবে অ্যাড করি, এগুলো হচ্ছে আমাদের বেসিক লার্নিং ফ্রম মেন্টরশিপ আমাদেরকে মেন্টররা আমাদেরকে প্রোভাইড করে। তারপর যে বিজনেসের জার্নিটা, সো আমার সাথে যেহেতু অলরেডি 3 থেকে 4 জন বিজনেস ওনার আছেন, তাদেরকে আমার মেন্টরিং করতে হবে ডে টু ডে। এবং আমার ইনকামটা যতটুকুই আসছে এবং আমার সামনে আরো আসবে, আমার ওই ভরসাটা, আমার ওই কনফিডেন্স লেভেলটা ছিল, যার কারণে আমি জবটাকে রিপ্লেস করেছি। কিন্তু যদি আমরা কুইক রিচ হতে পারতাম, তাহলে এখানে যে আপুরা আছেন যাদের স্টোরিটা, যারা এই বিজনেসটা করতেছেন, এবং অলরেডি নাসরিন আপু বললেন আপু আমিও একদিন আপনার মতো জব কুইট করতে চাই, ফাতেমা আপু বললেন যে আমিও একদিন জব কুইট করতে চাই। সো ওনারা আজ বসে থাকতো না জব বিজনেসটাকে নিয়ে, কারণ ওনারা বিজনেসটাকে গ্রো করতেছে। বিজনেসকে যখন আপনি আপনার এফোর্ট, আপনি আপনার সম্পূর্ণ যে বিজনেসের যে 100% পাওয়া, সেটা যখন আপনি বিজনেসকে দিবেন এবং আপনি ধরে রাখবেন বিজনেসটা, সেই বিজনেস আপনাকে হঠাৎ করে একদিন দেওয়া শুরু করে দিবে। সো যেটা আমাকে অলরেডি দেওয়া শুরু করেছে, তাই আমি ওই ডিসিশনটা নিতে পারছি যে আমি জবটা এবার ছেড়ে বিজনেসটা নিয়ে ফুল টাইম বসি। বাট এটা কুইক রিচ হওয়ার কোনো বিজনেস না, আপনাকে খুবই ভালো একটা মাইন্ডসেট,
নিয়ে আসতে হবে। আপনাকে বিজনেসটা করার মতো চিন্তা ভাবনা নিয়ে আসতে হবে যে আমাকে বিজনেস কি দিল না দিল নেক্সট 2 ইয়ার্স আমি সেটা নিয়ে চিন্তা করব না। আমি শুধু বিজনেসটা শিখে যাব, বিজনেসটা করে যাব। আমার সাথে যখন কোনো বিজনেস ওনার আসবে, আপনি সেই লেভেলের কনফিডেন্স থাকতে হবে, সেই লেভেলের আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে যে আপনি আরেকটা বিজনেস ওনারকে ক্রিয়েট করবেন আপনার মতো করে। সো এটার জন্য আপনার নিজেকে আগে প্রিপারেশন নিতে হবে, নিজেকে তৈরি হতে হবে এই বিজনেসের জন্য। তারপরে আপনি মেন্টরশিপটা অ্যাচিভ করবেন, যে আপনি কেউকে মেন্টরিং করবেন। এই তো আপু। ওয়াও, থ্যাংক ইউ আপু, আকলিম আপু আবারও অনেক সুন্দর করে এক্সপ্লেন করছেন আসলে। আর সবার সব কথার আগে বলতে চাই কংগ্রাচুলেশন এগেইন আপনার 3rd মাইলস্টোনের জন্য। এইটা আসলে আমাদের বিজনেসের হার্ডেস্ট মাইলস্টোন। কারণ ওই আমাদের 2nd মাইলস্টোন বা 3rd মাইলস্টোন এই স্টেপগুলো আমাদের একা বেশিরভাগ সময় পার হইতে হয়। এই স্টেপগুলাতে আপনার নিজের ইগোল নিজে হইতে হয়। আমাদের বিজনেসের ভাষায় বলি, যারা আমাদের নিজস্ব মাইন্ডসেটটা ১ম থেকেই ঐরকম ভাবে রেডি থাকে এবং ওইভাবে আমরা ১ম থেকেই কাজ করি, আমরা বলি আমরা ইগল ইউজ করি আমরা। তো ওই স্টেপগুলাতে আমাদের নিজেদের ইগল নিজেই হইতে হয়। ইভেন আমার 3rd মাইলস্টোন পর্যন্ত আমি আমার নিজের ইগল ছিলাম। আমার মানে ডাউনলাইন ওরকম কেউ অ্যাক্টিভ হইতেছে না, সবাই নতুন, সবাই এখনো শিখতেছে, সবার জন্য মেন্টরিং গাইডলাইন রেডি করতেছি, আমি নিজে শিখতেছি সেম স্টেপে। আমরা যে এমন না যে যারা আগে শিখছি অনেক কিছু শিখে গেছি, নতুনরা এখনো কিছু জানে না। আমরা প্রতিদিনই আমরা একসাথে শিখতেছি, গ্রো করতেছি। ফাতেমা জান্নাত আপু আমার মেন্টি, সে আমাকে হয়তোবা কিছু শিখাইতেছে, সে প্রতিদিন অনেক কিছু রিসার্চ করতেছে, আমি ওখান থেকে শিখতেছি। আমি যতটুকু জানি আমি আমার মেন্টিদের জন্য ওগুলো নিয়ে রিসার্চ করতেছি, ওগুলো নিয়ে ডিসকাশন করতেছি। এইভাবে আমরা প্রতিদিনই কিন্তু কিছু না কিছু শিখতেছি এবং আমাদের বিজনেসটা গ্রো করতেছি। সো এর জন্য বলবো আপনি 3rd মাইলস্টোন পর্যন্ত যে আপনি বিজনেসটা কে আপনি আপনার মতো করে গ্রো করতে পারছেন এবং এত বড় একটা ডিসিশন নিতে পারছেন আপনার একটা প্রফেশনাল জব কুইট করা। এটা আমি বলবো অনেক স্ট্রং পাওয়ারফুল মাইন্ডসেট না থাকলে হয় না। সেটা রিলেটেডই একটা কোশ্চেন করি, হয়তোবা আপনিও পান এই ধরনের কোশ্চেন, আমার ডাউনলাইন আমি পাই। অনেকেই বলে যে আপু আপনারা তো অনেক আগে থেকে করতেছেন বা অনেকের অনেক ধরনের এক্সপেরিয়েন্স আছে, আমি কি পারবো কিনা বা সবাই কি এখানে সাকসেসফুল হয় কিনা এবং সাকসেসফুল হওয়ার জন্য সিক্রেট সসটা কি? সো আপনি আপনার দৃষ্টিকোণ থেকে কি বলবেন, আমাদেরকে সাকসেসফুল হওয়ার জন্য সিক্রেট সসটা কি লাগে? থ্যাংক ইউ আপু। যে কোনো বিজনেস লাইফের যে কোনো ম্যাটার, যে আমরা যে দেশের বাইরে আসছি, দেশের বাইরের জীবনটা কিন্তু অনেক স্ট্রাগলিং একটা লাইফ। সো এখানে যে টিকে থাকা, এই যে দেশের বাইরে আমরা টিকে থাকা, তারপরে আমার কথা যদি আমি বলি, আমি 7 বছর অলমোস্ট কমপ্লিট করার পর আমি একটা বাড়ি এফোর্ড করতে পারলাম, যদিও এটা মর্গেজে নেওয়া। তারপরে নতুন একটা গাড়ি আমি 4 বছরের পরে আমি একটা নতুন একটা গাড়ির জন্য ট্রাই করতে পারছি। সো এই যে এই জিনিসগুলো আসা, সেটা এগুলো কিন্তু অ্যাচিভমেন্ট। দেশের বাইরে থেকে একটা বাড়ি একটা গাড়ি হওয়া সবার একটা স্বপ্ন থাকে। যদিও আমি অনেকে ক্লিয়ার কনসেপ্টটা নিবেন, এটা কিন্তু একদম বাই আউট না। আমরা দেশের বাইরে ইনস্টলমেন্টে নেই বাড়ি আর গাড়ি, যেটা মান্থলি একটা মর্গেজ যায়। সো কিন্তু ওইটার জন্য কিন্তু নিজের ওই ওই কনফিডেন্সের জায়গাটা আসতে হবে যে আমি মান্থলি একটা ইনস্টলমেন্ট দিতে পারবো অথবা মান্থলি মর্গেজটা চালাতে পারবো। এইটার জন্য কিন্তু আমার ডে ওয়ানে, আমি কানাডায় আসার পর ডে ওয়ানে আমি বাড়ি করে ফেলছি না, গাড়ি করে ফেলছি না। ওটার জন্য কিন্তু আমাকে ওই 5 বছর 4 বছর আমাকে সব ধরনের সিচুয়েশনের সাথে ফাইট করতে হয়েছে, যে আমি যেন টিকে থাকতে পারি। কোনো কারণে আমার যেন দেয়ালে পিঠ থেকে না যায়, যে আমি যদি এই দেশে আসার পর আমি আবার বাংলাদেশে ফেরত যাই, তাহলে আমি ওয়ান কাইন্ড অফ ফেলিয়ার হয়ে যাব, যে আমি গেলাম ওখানে একটা বেটার লাইফ, একটা বেটার লাইফ লিড করার জন্য, কিন্তু আমি আবার সেই বাংলাদেশে ফেরত আসলাম। সো ওই ফেলিওরটা যেহেতু যেন আমাকে না হতে হয়, সেটার জন্য কিন্তু আমরা প্রতিদিন প্রতি ধরনের প্রতিকূল পরিবেশের সাথে ফাইট করে যাচ্ছি দেশের বাইরে, এবং আমাদের জীবনটা দেশের বাইরে অনেক স্ট্রাগলিং। সো এটা তো জীবনের একটা এক্সাম্পল বললাম, বাট এই বিজনেসের জন্য যদি বলি, যে এই বিজনেসে যে সাকসেসফুল হওয়ার যে একটা বেস্ট সিক্রেট সস যদি বলেন, অথবা বেস্ট একটা জিনিস যদি বলেন, সেটা আমি অনেকবার এই লাইভে অলরেডি বলে ফেলছি, কনসিস্টেন্সি। ইটস ম্যান্ডেটরি। আপনার বিজনেস আপনাকে 0 দেখ অথবা আপনাকে 100 দেখ, আপনাকে 0 ইনকাম দেওয়ার পরও আপনি খুবই এক্সাইটমেন্টের সাথে সেটা অ্যাকসেপ্ট করতে হবে,
যে আমি আজকে আমার বিজনেসের 100% এফোর্ট দিয়েছি এবং আমি স্যাটিসফাইড। প্রত্যেক দিন বিজনেসের জন্য, যেহেতু এটা একটা বিজনেস, আমরা অনেক সময় অনেক ধরনের একটু একটু গাফিলতিতে চলে যাই যে এটা অনলাইন, আচ্ছা আজকে করলে করলাম, না করলে ইটস ওকে, রেখে দিলাম, যেহেতু এটা ফোন, অথবা আমার দোকানটা খুলতে হবে না। মানে একটা ফিজিক্যাল বিজনেস অথবা একটা জব, যদি একটা জবের কথা বলি, প্রতিদিন যত রকমের অসুস্থতাই আপনার থাকুক, যত রকমের খারাপ সিচুয়েশন আপনার মধ্যে যাক, আপনার কিন্তু জবের স্কেডিউল আপনি মেক করেন, এনিওয়ে মেক করেন। সেটা কেন করেন? কারণ আপনি ওটার সাথে কমিটমেন্ট। ঠিক বিজনেসটাকেও এভাবে কমিটমেন্ট হিসেবে ডে ওয়ান থেকে অ্যাচিভ করতে হবে যে আমার বিজনেস আমাকে কিছু দেখ আর না দেখ, আমি বিজনেসটা শিখবো। এই বিজনেস সিস্টেম ওয়ার্কস, কারণ আমাদের বিজনেসে যেহেতু সিস্টেমটা কাজ করতেছে, তানভীর ভাইয়ের জন্য যেন যদি 5 বছর 6 বছরের পরে এই লাইফটা হয়, আমার নিজের মেন্টর কামরুন নাহার আপুর জন্য যদি আজকে এই লাইফটা, উনি 2-2.5 মাসের জন্য বাংলাদেশে গেছে এবং উনি বাংলাদেশ থেকে বিজনেসটা খুবই সুন্দরভাবে সাকসেসফুলি রান করছেন, কিন্তু ওনার দেখেন জব নাই, ওনার বাংলাদেশে যাওয়ার একটা যে স্ট্রেস থাকে, যে ফিনান্সিয়াল যে স্ট্রেসটা থাকে, ওইটা নাই। উনি এবং আমাকে, আমরা যদি অপেক্ষায় আছি আপু কবে আসবেন, এবং আমি আপুকে পার্সোনালি বলে রাখছি যে আপু আপনি আসার পর আপনার যে ইনকামটা থাকবে, সেই ইনকামটা নিয়ে আপনি একদিন লাইভ হবেন। কারণ আমার জানার ইচ্ছা যে আপনি যে বাংলাদেশে এতদিন যে থাকলেন, আপনার এই বিজনেস আপনাকে কি করে। কারণ আমরা যখন জব রেখে বাংলাদেশে যাই, তখন কিন্তু আমরা আমাদের ইনকামটা শাটডাউন করে যাই। কিন্তু এই বিজনেসের যে সুবিধা, ইভেন তো যদি আজকে একটা ফিজিক্যাল বিজনেসও হতো, ট্রাস্ট মি, একটা ফিজিক্যাল বিজনেসে যদি আপনি বাই পার্সন অ্যাজ এ ওনার হিসেবে আপনি বিজনেসে স্ট্যান্ড বাই না থাকেন, আপনার বিজনেস টোটালি লসের দিকে যায়। কারণ আমি আমার নিজের ভাইকে দেখছি, যখন সে বাংলাদেশে যেত তার বিজনেস শুধু লস লস লস, কিন্তু যখন সে সে বাংলাদেশে যাওয়ার পর একরকম টোটালি স্ট্রেসে থাকতো, এবং কি বাংলাদেশে যাওয়ার পর সে কন্টিনিউ ক্যামেরা চেক করতো, তার এমপ্লয়ীদেরকে চেক করতো, তার এমপ্লয়ির মেসেজ আসতো, ওদেরকে মেক করতো। সে এমন না যে ওখানে স্বাধীন, সে তার ওই অনলাইন ডিজিটাল কি বলে ফিজিক্যাল বিজনেসটা নিয়েই সে গেছে, এবং সেই স্ট্রেসটাই নিয়ে গেছে, এবং আসার পর কাহিনী কি? লস। কিন্তু আমাদের বিজনেসে এই ধরনের কোনো ঝামেলা নেই, আমরা যেখানে যাব আমাদের বিজনেসটা আমাদের সাথেই যাবে, কিন্তু আপনাকে এই বিজনেসের জন্য ডেডিকেটেড হতে হবে ডে ওয়ান থেকে। যে বিজনেস আমাকে দিবে, সবাই যখন দিচ্ছে আমারও দিবে। আমি যেটা মানি, যে আমার মেন্টরকে, আমার মেন্টরের কোচকে যেহেতু দিচ্ছে এই লাইফটা 5 বছর ভিতরে, আমাকেও দিবে। কিন্তু আমাকে আমার বিজনেসে সে কাজটা করে যেতে হবে, কারণ এটা হচ্ছে অল অ্যাবাউট অ্যাট্রাক্ট মার্কেটিং। আপনার অ্যাট্রাক্ট মার্কেটিংটা কোথায় থাকবে যদি আপনি প্রতিদিন আপনাকে শো অফ না করেন আপনার বিজনেসে? সো আপনাকে বিজনেসে প্রতিদিন শো অফ করতে হবে, এবং আপনি যে ওয়াইটা নিয়ে আসবেন এই বিজনেসে, যারা এই বিজনেসটা এই মুহূর্তে রিসার্চ করতেছেন, অথবা আমরা যারা বিজনেস পার্টনাররা আছি, আপনাদের ওয়াইটা আপনারা নিজেরা জানেন যে আপনাদের ওয়াই কি। ওই ওয়াইটা অ্যাচিভ করা পর্যন্ত আপনি কখনো থেমে যাবেন না, কখনো দমে যাবেন না। আপনাকে বিজনেসের আপনার 100% যেন আপনি স্যাটিসফাইড হন। আপনি যেন রাত্রে ঘুমানো যাওয়ার আগে আপনি বলেন যে আজকে আমার বিজনেসের জন্য আমি কি দিয়েছি আমার বিজনেসকে। সেই কমফোর্টেবল, সেই কি বলবো, যে সেই হ্যাপিনেসটা যেন আপনার মধ্যে থাকে প্রতিদিন, সেই রকম ভাবে যদি বিজনেসে কাজ করেন, তাহলে ওই বিজনেস আপনাকে অবশ্যই দিবে। সেটা একদম ম্যান্ডেটরি, আমাদেরকে যখন দিচ্ছে সবাইকেই দিবে। এই বিজনেসের কনসিস্টেন্সি ধরে রাখলে এই বিজনেসের সাকসেস বাধ্যতামূলক, যার কারণে আমরা সবাই আমাদের নিজ নিজ অবস্থা থেকে এই বিজনেসটা করছি। এই তো আপু। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর করে এক্সপ্লেন করছেন, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ অ্যাগেন আমাদের সাথে জয়েন হওয়ার জন্য। ওয়াও, আসসালামু আলাইকুম। আন্টিরা সালাম দিছে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো How are তুমি? you? কেমন আছো? এটা আসলে আমাদের বিজনেসের বিউটি। আমরা আমাদের ফ্যামিলির সাথে নিয়ে, বাচ্চাদের সাথে নিয়ে বিজনেসটা করতে পারতেছি। এটা আসলে কোনো ফিজিক্যাল বিজনেস হোক বা একটা জব হোক, এটা কখনোই সম্ভব ছিল না। আমরা যে সবকিছু সাথে নিয়ে এবং নিজেদেরকে সময় দিয়ে, ফ্যামিলিকে সময় দিয়ে, পরিবারকে কথা চিন্তা করে, আমাদের কমফোর্ট জোন থেকে আসলে আমরা বিজনেসটা আমাদের মতো করে গুছিয়ে করতে পারতেছি, আমাদের মতো করে আমরা অর্গানাইজ করে করতে পারতেছি। এখানে আমরাই আমাদের বস, যে এটাই এখানে একটা প্রুফ আর কি। সো আলহামদুলিল্লাহ, আকলিম আপুকে থ্যাংক ইউ অ্যাগেন আমাদের সাথে জয়েন হওয়ার জন্য এবং অনেক সুন্দর করে সবকিছু এক্সপ্লেন করার জন্য।
এইটাই আসলে মানে বিজনেসের সাকসেসের যেটা আরকি অনেকেই ভয় পায়। আসলে সবাইর জন্য এই বিজনেসটা কিনা এবং সবাই আসলে আমাদের মতো করতে পারবে কিনা বা সাকসেস হবে কিনা তাদের জন্য আম আপু অনেক সুন্দর করে এক্সাম্পল গুলো দিচ্ছে। সবার জন্যই বলব যদি আপনার মাইন্ডসেটটা ওইভাবে আপনি রেডি থাকে এবং আপনার হওয়ায় যদি আপনাকে পুশিং করে কোনো একটা কিছু আপনার দরকার সেটা নিজের থেকে ফিল করার জন্য। সো তাদের জন্য বলব এই বিজনেসটা আপনাদের জন্যই। সো জাস্ট আসুন দেখুন। জাস্ট আপনাদের মাইন্ডসেটটা রেডি করে অ্যাকশনটা নেন। আর অ্যাজ এ মেন্টর হিসেবে আমরা সবাই আছি এখানে আপনাকে গাইড করার জন্য। আমাদের নিজস্ব বিজনেস পেজ আছে, বিজনেসের ওয়েবসাইট আছে। এখানে নাথিং টু হাইড। এখানে সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার আসলে আপনাকে গাইড করার জন্য। সো আপনাকে জাস্ট আপনার লিপ অফ ফেইথ নিয়ে আপনার বিজনেসটা রিসার্চ করতে হবে এবং শুরু করতে হবে। আর কিছু যদি বলতে আমি চান? একটু বলি, জাস্ট শুরু করাটাই হচ্ছে কঠিন, কিন্তু যখন শুরু করে ফেলবেন তখন ধাক্কায় ধাক্কায় চলে যাওয়া হয়। সত্যি কথা যেটা আমরা মেলায় হইতো না যে মেলায় জাস্ট ঢুকাটাই হচ্ছে একটু কঠিন, কিন্তু মানুষের ধাক্কায় দেখা গেছে যে মেলার এই প্রান্ত থেকে ওই প্রান্তে চলে যেতাম। কিন্তু এই বিজনেসে আপনার পজিটিভ মেন্টর তো আপনার নিজের মেন্টর প্লাস এই কমিউনিটির হোল মেন্টর, সবার ধাক্কায় সবার পজিটিভনেস এর যে একটা মানে প্রেসার, ওই প্রেসারে আপনি অটোমেটিকলি চলে যাবেন বিজনেসে। কারণ আমরা যারা মেন্টরশিপ করি, আমি জানি আমার সাথে প্রত্যেকটা আপু এগ্রি হবেন যে আমাদের মেন্টরশিপের কিন্তু একটা মেইন থিম থাকে যে আমাদের থেকেও বেটার আমাদের মেন্টিদেরকে তৈরি করা, যারা আমাদের সাথে এই বিজনেসটা শুরু করছেন তারা যেন আরো বেশি জানে। আমরা তো যতটুকু দ্রুত দ্রুত জানতে পারছি, আমরা দেখা যায় যে আমাদের যেই মানে এক্সপিরিয়েন্সটা দেখা যায় যে 1 মাসের মধ্যে হয়েছে, ওইটা আমরা চেষ্টা করি যারা আমাদের নিউ বিজনেস ওনার তারা যেন 1 দিন থেকে 1 সপ্তাহের ভিতরে ওই ইনফরমেশনটা গ্যাদার করতে পারে, ওই এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে পারে। সো আমাদের বেস্ট চাহিদাই থাকে যে আমার থেকে যেন আমার মেন্টি ভালো কাজ করে, এবং সেটার জন্য আমাদের 24/7 একটা হিউজ সাপোর্ট থাকে। সো রাইট। শুরু করাটাই হচ্ছে কঠিন, বাট শুরু করে ফেললে এই বিজনেসে সবার সাকসেস দেখে আপনি নিজেই আগ্রহ, মানে আপনার 100% আগ্রহ চলে আসবে যে আমাকে এই বিজনেসটা ধরে রাখতেই হবে এবং করতেই হবে, আমাকে ওই জায়গাটাতে যেতেই হবে। এই জিনিসটা অটোমেটিক চলে আসে। এই তো। অনেক টপিকস নিয়ে আজকে কথা হইলো। আশা করি অনেকে যারা আপুদের ফলোয়ার এবং আমার ফলোয়ার এবং আমাদের যারা বিজনেস অ্যাড দেখে ইন্টারেস্ট, অনেক ধরনের কোশ্চেনের অ্যান্সার পাইছেন এবং অনেক কিছুর সাথে কানেক্টেড করতে পারছেন নিজেদেরকে। তো সবাইকে আবারও থ্যাংক ইউ। থার্সডে নাইট সবাই সবার ফ্যামিলিকে সময় দিয়ে আমাদের সাথে বিজনেসের লাইভ মিটিং এ জয়েন হওয়ার জন্য এবং অনেক কিছু নিয়ে ডিসকাশন করার জন্য। আবার যেকোনো একটা লাইভে অনেক টপিকস নিয়ে কথা হবে। আপনাদের কোশ্চেন গুলো আমাদেরকে করতে পারেন এবং বিজনেসটা জানতে পারেন। ওই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ বলে দেবো। আল্লাহ হাফেজ। Yes. আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।